মধ্যপ্রাচ্যে গণহত্যা, দখলবাজি ও নানা অপরাধের কারণে দখলদার ইসরায়েলের তীব্র বিরোধিতা করে আসছে মুসলিম বিশ্ব। সেখানে সেই ইসরায়েলের সঙ্গেই হাত মিলিয়েছে মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক ইরান যুদ্ধে ইসরায়েলের সরাসরি পক্ষ নিয়েছিল দেশটি। এমনকি ইরানে হামলা চালানোর জন্য গোপনে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করেছে তারা। যুদ্ধের ময়দানে ইসরায়েলকে গোপনে এমন সহায়তার খবর প্রকাশ পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ইরান। যারা গোপনে বিশ্বাসঘাতকতা করে তাদের চেহারা মানুষের সামনে আসবে বলে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে আরব আমিরাত সফর করেন। গত ২৬ মার্চ ওমান সীমান্তের কাছে আল আইন শহরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেন তিনি। এই তথ্য খুব দক্ষতার সঙ্গে গোপন করেছিল আরব আমিরাত ও ইসরায়েল। তবে ১.৫ মাসের মাথায় নেতানিয়াহুর এই গোপন আরব আমিরাত সফরের খবর ফাঁস হয়ে যায়। এতে করে ইসরায়েলের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছে আমিরাত। অন্যদিকে সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে সৌদি আরবও অবস্থান নিয়েছিল বলে শোনা যাচ্ছে। রয়টার্সের একটি চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে, মার্চ মাসের শেষের দিকে সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে। ইতিহাসে এই প্রথম রিয়াদ সরাসরি ইরানের ভেতরে সামরিক আগ্রাসন চালালো বলে জানা গেছে। যুদ্ধের শুরুতে সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনায় ইরানি হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়। এই ঘটনার পর রিয়াদ ও তেহরানের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মুসলিম দেশ হয়েও আঞ্চলিক ও আদর্শগত নানা কারণে ইরানকে নিজেদের শত্রু হিসেবে মনে করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতন দেশগুলো। এ কারণে ইরানকে দমাতে আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে এসব দেশ। তবে ইসরায়েলকে এখনও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বেশিরভাগ আরব দেশ। তবে এক্ষেত্রে পুরোপুরি উল্টো সংযুক্ত আরব আমিরাত। কয়েক বছর আগে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তারা। এমনকি রাষ্ট্র হিসেবেও ইসরায়েলকে স্বীকৃতি দেয় আরব আমিরাত। সেই সময় বিষয়টি নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনা হয়। অবশ্য এরপর থেকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত একে অন্যের ঘনিষ্ঠ হতে শুরু করে। সাম্প্রতিক যুদ্ধেও যৌথভাবে ইরানকে মোকাবেলা করেছে এই দুই দেশ। ইরানের হামলা থেকে আমিরাতকে রক্ষা করতে ইসরায়েল দেশটিতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং সৈন্য পাঠিয়েছে বলে খবর ছড়াচ্ছে। এমনকি মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলের দুর্ধর্ষক গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া যুদ্ধের সময় অন্তত দুবার আমিরাত সফর করেছেন। অভিযোগ রয়েছে এই সময় সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে বেশ কিছু গোপন অপারেশন পরিচালনা করেছে। তবে এসব খবর ফাঁস হয়ে যাওয়ায় ইরানের ভয় কাঁপছে আরব আমিরাত। দেশটির কর্মকর্তাদের আশঙ্কা, ইসরায়েলের সঙ্গে এই সমন্বয়ের খবর প্রকাশ পেলে ইরানের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হবে। এমনিতেই ইসরায়েলের সঙ্গে হাত মেলানোকে প্রতিবেশীদের পক্ষ থেকে এক বড় ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে ইরান। এর ওপর ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানে হামলার খবর প্রকাশ পাওয়ায় প্রতিশোধের আগুনে ফুঁসে উঠছে দেশটি। আর এটি এখন আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় ভয়।